একবার নয়, দুবার বিয়ে করেও তার সংসার ভেঙে গেছে। সংসার ভেঙে গেছে বললে ভুল হবে, তিনি বিধবা হয়েছেন। কিন্তু সেই মহিলা মনে এত শখ, সে জিন্স প্যান্ট পরতে চায়, আবার এক মেয়ের কাছে বিকিনিকি পরার কথা বলছেন। তো বুঝতেই পারছো তোমরা আমি কাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি। অবশ্যই ওনাকে নিয়ে কিছু বলার আমার কোনো প্রকার ইচ্ছে ছিল না, কেন কি যতই হোক বয়সে উনি অনেক বড়, নিজের মায়ের বয়সী, কাকিমার বয়সী। তো সেই জায়গা থেকে আমি ওনাকে নিয়ে কখনোই সেরকমভাবে একবারে ধেপে আক্রোশে কোনো দিন কোনো কিছু বলিনি। কিন্তু মানুষ না কতক্ষণ সহ্য করবে বলো? যখন মানুষ মাথার ওপর দিকে পার হয়ে যায় না, তখন তাকে কিছু না বলে আর থাকা যায় না। তো চলো ভিডিওটা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আজকে আমি ভিডিওটা করছি, হয়তো এই ভিডিওটা তোমরা রবিবার দিনকে পাবে। রবিবার দিন বাড়ি আবার অনেক কাজ আছে, জানি না ভিডিও করতে পারবো কি না, তো এই ভিডিওটা রবিবার দিনকেই যাবে। তো বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওর মেন টপিক কিন্তু আমার জলহস্তি, মানে তোমরা যাকে মারু বা হাঁড়িয়া এইসব নামে চেনো, বা ফারিয়া, তার নতুন নাম দিয়েছি জলহস্তি। কেন জলহস্তি? একটু কাপড় কাচলেও হাঁপায়, একটু ঘর ঝাড় দিলেও হাঁপায়, আর তো মোটা মানুষ মোটা হলে নিজেকে কন্ট্রোল করে। হ্যাঁ, এদিকে বলছে আমার প্রিয় পরিবার, সোনা দর্শক বন্ধু, আমাকে ভালোবাসা দাও, আমাকে দামি দামি গিফট দাও, তোমাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য। কিন্তু সেই দর্শক বন্ধু যে কিছু কমেন্ট করছে, সেইগুলো কিন্তু সে মানছে না। তো কি কমেন্ট, কি ব্যাপার, সবটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। আর আজকের টপিকের মেন যে খোলসা করব সেটা হচ্ছে ওই রানাঘাটের দিদি যে কিনা মাইক্রো ওভেন দিয়েছিল, তার অ্যাকচুয়ালি কি মানে এত ভালোবাসা দেখানোর যে তার ভেতরের যে মতলব বা তার যে পয়েন্ট অফ ভিউটা কি, সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে। তো প্রথমেই বলি দর্শক বন্ধুদের কথা। দর্শক বন্ধুরা কিন্তু প্রায় বলছে যে মোটি, তুই সকালবেলা চাউমিন খাস না, তুই সকালবেলা ব্রেড অমলেট করে খাস না, কিন্তু সে রুটি করে খেতে পারে না। কেন কি সে এতই জলহস্তি, সে ওইটুকু ভাত আর তরকারি একটা রান্না করতেই হাঁপায়। তার মধ্যে আবার তোমরা যদি তাকে বলো সকালবেলায় হেলদি ব্রেকফাস্ট খেতে, কি করে খাবে বলো? পারবে না। ও ওইগুলো খেয়ে এসছে, ওইগুলোই খাবে। আচ্ছা, অনেক মানুষ তোমরা কমেন্ট করেছো যে এখন কাজ করতে পারছিস না, এমন মনে হচ্ছে বাবার বাড়িতে চাকরানি বাকরানি ছিল। যারা কমেন্টটা করেছো তারা একদম ঠিক কমেন্ট করেছো। দেখো, তুমি মানুষকে বোঝাবে তো মানুষ তো তোমাকে কই বলবে না, ক্ষত বলবে না। তুমি তোমার বাড়িতে প্রত্যেকটা দর্শক বন্ধু দেখেছে কি পরিমাণে কাজ করতে। তোমার মা একটা কর্মরতা মহিলা, সে সকাল হলে টুকিটাকি রান্নাবান্না করে বেরিয়ে চলে যেত। তারপর সংসারের সমস্ত কাজ তুমি নিজে করতে। তোমার দিদিভাই যখন গিয়েছিল তখনও আমরা দেখেছি নিজে কাজ করা, তারপরে ওই মেয়েটার যত্ন নেওয়া, সব কিছু করতে। তো সেই জায়গা থেকে হঠাৎ করে তুমি এখন স্বামীর ঘরে এসে, স্বামীরই ঘর বলবো, বিয়ে টিয়ে করে নিয়ে এসছে, তো স্বামীর ঘরে এসে তুমি যদি বলো আমি পাচ্ছি না, আমি এটা পাচ্ছি না, আমি সেটা পাচ্ছি না, তাই বললে তো হবে না মামনি। বিয়ে করেছো, এখনই পাচ্ছ না, তাহলে দুদিন পরে বাচ্চা কাচ্চা হলে সংসার সামলাবে কী করে? তাই বলি জলহস্তির মতো শরীরটা একটু কমাও, একটু কম খাওয়া দাওয়া করো। এই গেল। দ্বিতীয় প্রশ্ন, যে অনেকেই কমেন্ট করেছে বাজার দেখিয়েছে না, আজকে মার্কেটে গেছিলাম 4-5 কিলো চাল এনেছি। তো সেই জায়গাটায় একজন কমেন্ট করেছে, দেখলাম যে 1 বস্তা কেউ চাল দিলে মনে হয় ভালো হতো। ঠিক বলেছে। তুমি যে অনেক বড় বড় কথা বলছিলে না, আমাদের জ্বলে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তুমি মলম লাগিয়ে দেবে, বোরোলিং, জ্বললে নাকি বোরোলিং লাগায়। কি অশিক্ষিত মহিলা রে বাবা, কোথা থেকে পড়াশুনো করেছো? হ্যাঁ,
আবার বলে কলেজ থেকে, কি কোন কলেজ? সে রাতের কলেজ ছিল না দিনের কলেজ? কেমন কলেজ যে কলেজ থেকে পড়াশুনো করা মেয়ে এই ধরনের কথাবার্তা বলে? নিতে পারছো না, না? খুব তো বড় বড় করে মুখ করে বলছিলে দেশ বিদেশ থেকে ভালোবাসা আসছে। তো দেশ বিদেশ থেকে কি ভালোবাসা আসছে সেটা তো তোমার কমেন্ট বক্সেই বোঝা যাচ্ছে। তো সেই ভালোবাসাগুলো তুমি নিতে পারছো না, না? খুব কষ্ট হচ্ছে নিতে, খুব কষ্ট। দেখো, বেশি কষ্ট হয়ে আবার যেন অ্যাডমিট না হয়ে যাও। একটু বোঝো, একটু বোঝো মানুষ তোমাকে কি বলতে চাইছে আর তুমি মানুষকে কি বোঝাতে চাইছো, সেগুলো একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে বরবাবুকে দেখলাম একটু বাইরে পাঠালো, বলছে যে কাজ করতে যাচ্ছে কলকাতায়। আমার তো আদৌ বিশ্বাস হয়নি। তোমরা কারা কারা বিশ্বাস করোনি কমেন্ট করে জানিও। আমাদের নতুন জামাই খুব যাওয়ার সময় অনেক কিছু দিয়ে গেছে, তাই তো বললো ক্যামেরাটা একটু বন্ধ করো। ওই ক্যামেরাটা যখন বন্ধ হলো তখনই মনে হয় পাপ্পিটা দিয়েছিল। যাই হোক, নতুন নতুন বিয়ে হয়েছে, এখন পাপ্পি টাপ্পি সাপ্পি তো চলবেই, তাই না বন্ধুরা? তো যাই হোক, তো নতুন জামাই এখন কাজে যাচ্ছে কোথায়? কলকাতায়। ফিরবে কখন? রাতে। সারা রাত জলহস্তি একা থাকবে। বাবা, কি ভয়, কি ভয়! জলহস্তি একা থাকতে পারবে না, তাকে খুব ভয় পাচ্ছে। কেউ যদি উঠিয়ে নিয়ে চলে যায়, কেন কি ভিডিও করে করে তো পুরো ভাইরাল, পুরো রানাঘাটের গলি গোলা সব মানুষ চিনে গেছে, কোথায় থাকে, কোথায় ফ্ল্যাট, কি ব্যাপার সব চিনে গেছে। সেই জায়গা থেকে যদি জলহস্তিকে কেউ ধাওয়া করে, যদি জলহস্তি কেউ তুলে নিয়ে চলে যায়, সেটা সে ভয়ে একবার থরথরেও কম্পমান। তো বরটাকে দেখালো বাইরে বেরিয়ে গেছে। তো আমার তো একটু বিশ্বাস হয়নি, কেন কি মাঝে মাঝেই না এরকম মিথ্যে কথা বলতে হয়, তাহলে লোক তোমরাও ডাকবে, এসো আমার ঘরে লাইট লাগিয়ে দিয়ে যাও, বা হেন কারো তেন কারো। তো সেই জন্য এগুলো ওরা ফেকে। তো এটা ফেকাই ছিল। তারপর গেল সেই দিদিভাইয়ের বাড়ি। এবার হচ্ছে মূল আলোচনার বিষয়। সেই দিদিভাই দেখলাম এমন একটা ড্রেস পরেছিল বন্ধুরা, তাকে বারবার খালি এমনি করে করে ড্রেসটা ঠিক করতে হচ্ছিল, এমনি করে করে ঠিক করতে হচ্ছিল। তো একটা কথা বলি সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে, যদি সেই দিদিভাই আমার ভিডিওটা দেখে, তাহলে আমি একটা কথাই বলবো, তুমি তো জানো যাকে তুমি ডাকছো সে অ্যাকচুয়ালি ব্লগার। তোমার বাড়ি আসবে মানে সে ক্যামেরা অন করবে, ভিডিও করবে। তাহলে তোমার এমন কাপড় জামা পরা উচিত ছিল যেটাতে তুমি কমফোর্টেবল থাকবে। অ্যাটলিস্ট বারবার তোমাকে এরকম গায়ের মধ্যে টেনে টেনে তোমাকে ঢাকা দিতে হবে না। বারবার এমনি করে জামাটাকে টানছে, বারবার জামাটাকে টানছে। এতে করে দেখো, মানুষ সাজলে গুজলেই দামি জামা কাপড় পরলেই যে সে স্মার্ট হয়ে যায় তা কিন্তু না। তুমি কতটা স্মার্ট সেটা তোমার চোখ, মুখ, কথা বলা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ড্রেস আপের ওপর নির্ভর করে, ঠিক আছে? তো আমি এখন এই হাতা কাটা নাইটি পরে ভিডিও করতে বসেছি। আমি কমফোর্টেবল, আমার গরম লাগছে ভাই, আমি এরকম আছি, এরকমই ভিডিও করব। আমি যেটা সেটাই দেখাবো, সেটাই মানুষ ভালোবেসে আমাকে দেখবে, আর যার খারাপ লাগবে সে আমাকে বাজে কমেন্ট করে দিয়ে যাবে। কিন্তু ওই ভিডিও করতে বসে 10 বার জামা ধরে ধরে আমি টানবো না, অ্যাডজাস্ট করবো না, তাই না? তো ভালো, দিদির বাড়ি গেছে, তো দেখলাম খাওয়া দাওয়া দিয়েছে, সেই আবার চাউমিন দিয়েছে। তারপর একজন বয়স্ক মানুষকে দেখলাম। তো দিদির বড় মেয়েটাকে দেখে যেই বয়সের আমি অনুমান লাগিয়েছি দিদির, তো সেই অনুমানে আমার মনে হচ্ছে যেই মানুষটিকে তোমরাও ভিডিওতে দেখতে পাচ্ছিলে, সেইটি হতে পারে তার হাজব্যান্ড, হতে পারে, দেখো আমি কিন্তু কনফার্ম না, হতে পারে তার হাজব্যান্ড। তো দেখে মনে হলো ভদ্রলোকের বেশ বয়স হয়েছে, বুঝতে পেরেছ, খুব বয়স হয়েছে। কিন্তু দিদি আমাদের খুবই কচি। তো দিদির আবার এই ফটো ভিডিও, এই সমস্ত বড় বড় ব্লগার, হ্যাঁ, যারা সোশ্যাল মিডিয়ায় কিনা তাদের ফেস ভাইরাল, 50,000 মানুষ ভালোবাসা পেয়েছে, 50,000 মানুষ ভালোবেসে হোক ঘৃণা করে হোক তাকে দেখছে,